পাচ্ছ না? আমি তো বাচ্চা না, কাকা তো ভাই মনে হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما एक दिन তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা
বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হইবে সে, চল চতরই যতই করো জানবের হইবে শেষে। চলবে না সেদিন তোমার কোনোই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না সেদিন সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দিনই মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শ্রীমণি নবী আহমদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননীরা, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে যুবক ভাই আপনারা দাঁড় হয়ে আছেন, সামনের দিকে ফাঁকা জায়গা পড়ে আছে, আপনাদের আজকে এই জলসার দৃশ্য দেখে মনে হচ্ছে যে এরকম কালচার শিষ্টাচার মানুষের না, মনে হচ্ছে যে মুসলমানের মধ্যে যেটা থাকা প্রয়োজন ছিল সেটা একেবারে উঠে গিয়েছে। ইহুদি খ্রিস্টান অন্যদের যে ব্যবহার কালচার শিষ্টাচার ওদের মতো এইরকম সভ্যতা আমাদের মধ্যে নেমে এসেছে। হাইরে, সব জায়গাতে এরকম জলসা থেকে মেলা ঠেলা, মনে হচ্ছে মেলা না লাগলে
জলসা হবে না। আর যদি এরকমই হয় তাহলে জলসা করে লাভটা কি? কিয়ামতের দিন আপনারাও যেরকম দায়ী হবেন সেই মতো আমরাও দায়ী হব। কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবে না। কেন? যে আজকে জলসার নামে যে হট্টগোল, যে হাঙ্গামা চলছে, কি বলবো, দুঃখ লাগে। বেশি বলার আমাকে প্রয়োজন নাই। কেন? যে মানুষ যদি শোনার পরে আমল না করে, মানুষ যদি মানুষ না হয়, তাহলে বলে আর তাকে মানুষ করা যায় না। আমি সূরা আসর তেলাওয়াত করেছি। খাস করে দৃশ্য দেখে, এই মেলা দেখে অবাক লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, যে কিতাব সম্পর্কে আমরা জানি। আমাদের সেই কিতাবখানা বাড়িতে রাখা আছে, সবারই বাড়িতে বাড়িতে রাখা আছে। এই কিতাবখানা হচ্ছে আমাদের জীবনের গাইড। আমরা কেমন করে নিজের জীবনটাকে কাটাবো, কেমন করে নিজের জীবনটাকে অতিবাহিত করব, এক এক করে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছে। ভাবজান, কোরআনের মধ্যে 114খানা সূরা রয়েছে, পারা হচ্ছে 30। সূরা ফাতিহা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস অর্থাৎ সূরা নাস পর্যন্ত একটা একটা করে এই সূরাগুলো যদি দেখতে যাওয়া যায় তাহলে বোঝা যাবে যে প্রত্যেক সূরার আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা আলাদা ফজিলত রেখেছেন। মুফাসসিরিনে কিরাম বলছেন, সূরা আসর এমন একটি সূরা, এই সূরা সম্পর্কে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীটার মধ্যে যত জিনিসের প্রয়োজন সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন। এই সূরাটা মানুষের জন্য যথেষ্ট ছিল, পুরো কোরআনটাকে নাজিল করার কোনো প্রয়োজন ছিল না। ভাবছেন আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে কসম খেয়ে বলছেন। কিসের কসম খাচ্ছেন? সময়ের কসম খাচ্ছেন, জামানার কসম খাচ্ছেন, টাইমের কসম খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতাজ না, আমরা সকলে আল্লাহর মুহতাজ। তবে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে কি বলছেন? আল্লাহ বলেন, খাস করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বিশ্বের বান্দা বান্দীরা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন, কসম হলো আসরের সময়। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন যে সময় আমরা সুন্দরভাবে আসরের সালাত আদায় করি, যে সময়টাকে আওসাত টাইম বলা হয়েছে, মধ্য সময় বলা হয়েছে, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময় কসম হলো আসরের সময়। প্রত্যেক মানুষের ব্যাপারে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে।
বাপজান আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? সময়ের কসম খেয়ে বলছেন সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। কেমন ক্ষতির মধ্যে রয়েছে? আমাদের মতো মুসলমানের বাচ্চা দেখতে পাবেন মদের আড্ডাতে গিয়ে পড়ে আছে। আমাদের মতো মুসলমানের বাচ্চারা গাঁজার আড্ডায় পড়ে আছে। মুসলমানের বাচ্চারা দেখবেন খাস করে জুয়ার আড্ডায় পড়ে আছে। মুসলমানের বাচ্চারা আজকে জলসার নামে এসে মেলা ঘুরে এক অপরের সঙ্গে বলা বলি করে এই রকম ভাবে এই জায়গাতে এসে গুনাহ বস্তাবন্দি করে বাড়ি ফিরে যাবে। হে বাপজান আমার, দুনিয়ার মধ্যে যতগুলো জঘন্য কাজ রয়েছে ওই সমস্ত কাজে আমাদের মতো মুসলমানের বাচ্চারা আছে। দেখেন তাকিয়ে, ফ্রি ফায়ার থেকে নিয়ে, পাবজি থেকে নিয়ে, ড্রিম 11 থেকে নিয়ে, আপনার মদ থেকে, জুয়া থেকে, আপনার যত যা কিছু আছে দুনিয়ার বুকে, যতগুলো নিকৃষ্ট জিনিস আছে ওই সমস্ত জিনিসের মধ্যে দেখবেন মুসলমান ঢুকে আছে। কি এমন জামানা আসলো, কি সময় আসলো! মানুষের কালচার, মানুষের শিষ্টাচার, মানুষের ব্যবহার, মানুষের আখলাক তাহজিব কোন জায়গায় চলে গেল বাপজান আমার। খাস করে নিজের সভ্যতা, নিজের ব্যবহার এমন একটা গায়ের মুসলিমের মতো হয়ে পড়েছে যে দেখতে গেলে মনে হয় যে এই মেয়েটি মুসলমানের বাচ্চা না কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা, এই ছেলেটা মুসলমানের বাচ্চা না ইহুদি খ্রিস্টানের বাচ্চা। মানে দেখে এমন লাগে, তার চলা ফিরা, তার খাওয়া দাওয়া, তার কথাবার্তা সব কিছু দেখে মনে লাগে যেটা মুসলমানের বাচ্চা নয়। বাপজান, আজকে দুনিয়ার মধ্যে যতগুলো রং তামাশার জিনিস আছে সেই জায়গাটাতে দেখেন আজ থেকে 20 বছর পিছে যদি যান তাহলে তখন কেমন ছিল, এখন কেমন আসলো, এখন কি মানে কি এমন গ্রামগঞ্জে মানুষের চলা ফিরা, খাওয়া দাওয়া, চরিত্র ব্যবহার কেমন তখন থেকে এখন একটু মেপে দেখেন এমন নিচু জায়গাতে এসেছে, এমন পর্যায়ে চলে এসেছে যে দেখে এবং বলতে লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে আম কথা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্না গুরফে মুসাব্বাবিল ফেল, ইন্না নিশ্চয়, বেশক, অবশ্যই সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে ঢুকে আছে। কেউ বড় ক্ষতিতে আছে, কেউ ছোট, কিন্তু আছে ঢুকে। আজকে মুসলমানের বাচ্চারা দেখতে পাবেন কিসের লেনদেন করে, সুদের লেনদেন করে। মুসলমানের প্রয়োজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন খাস করে তিজারাতকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিনা বেচাকে হালাল করেছেন। হে বান্দা, তুমি কাজ করে ব্যবসা করো। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন। এক নম্বরে হলো বান্দারে তোমরা কিনা বেচা করো, ব্যবসা করো, তেজারাতি করো। যে জায়গাতে বেশি মুনাফা হবে, যেই জায়গাতে তোমাদের লাভ বেশি হবে, তোমরা সেই জায়গাতে গিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করো। হে বাজান আমার, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটা জিনিস নিষেধ করেছেন, বান্দারে তুমি জীবনে কোনোদিন কাজ করে সুদের লেনদেন করো না। আমি সুদ জিনিসটাকে আমি হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন
খাস করে এই জায়গাতে বললেন, বান্দা তোমরা ব্যবসা বাণিজ্য করো। দ্বিতীয় কথা কি বললেন? আমি সুদকে হারাম করেছি। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, কেমন করে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে দেখুন। আজকে দেখবেন বাড়িতে বাড়িতে বন্ধন লোন ঢুকে আছে, বাড়িতে বাড়িতে বিড়ির চাষ চলছে, বাড়িতে বাড়িতে দেখতে পাবেন খাস করে এই রকম হিসাবে লোন নিয়ে কারবার করছে, ব্যবসা বাণিজ্য করছে। আবার একটা লোন, যে লোনটার কথা আমি প্রথমে বললাম বন্ধন লোন, এই লোন দিতে গিয়ে পুরুষ জাতিকে লোন দেবে না। ওই লোনটা নিতে গেলে নিজের স্ত্রীকে সেই জায়গাতে পটাতে হবে। 10 জন 18 জন 15 জন 20 জন করে এক জায়গাতে মেয়েগুলোর নাম লিপিবদ্ধ করা হবে। আর ওই জায়গাতে একটা টিম করে, একটা দল গঠন করার পরে ওই জায়গাতে টাকাগুলো দেওয়া হবে। টাকা উঠাবে কে? না তো বাড়ির স্ত্রীরা গিয়ে টাকা উঠাবে। হে বাপজান আমার, আমাদের বাড়িতে বাড়িতে, আমাদের ঘরে ঘরে সুদ ঢুকে পড়েছে, লোন ঢুকে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি তোমাদের কাছে আমি সুদ নামক জিনিসটাকে হারাম করে দিলাম। এটা চলবে না, এই সুদ লেনদেন চলবে না। কিন্তু দেখতে পাবেন ওই লোকটাকে দেখে বুঝতে পারা যাবে না যে এই লোকটা এই কারবারটা করে। এই লোকটার মধ্যে এইরকম ব্যবহার, এরকম খাস করে তার মধ্যে চরিত্র, ব্যবহার, কালচার, শিষ্টাচার এর মধ্যে এতগুলো ঢুকে আছে, এই বৈশিষ্ট্যটা এর মধ্যে আছে, লোকটাকে দেখে বুঝতে পারা যাবে না। সাইড থেকে যদি জিজ্ঞাসা করা যায় এই 4 তলা বাড়ি কেমন করে হলো গো? বলছে আর বলিয়েন না মৌলানা সাহেব, এই 4 তলা বাড়ি এমডি হয়নি, এই লোকটির প্রায় মোটামুটি কোটি কোটি টাকা সুদে চলে, সব একেবারে সুদের উপরে দিয়ে রেখেছে। এই সুদের টাকা এক মাস যদি 1000 টাকা রেখে দেয় তাহলে পারে কত পার্সেন্টেজে বাড়বে? 100 টাকাতে বোধহয় এখন 10 টাকা কি 15 টাকা নিচ্ছে। এইরকম করে ঢালা হারে সুদের উপরে টাকা বসিয়ে রেখেছে। মুসলমানের বাচ্চা হয়নি, সব থেকে যেটা ছোট গুনাহ, 70টা তার ধাপি রয়েছে। ওইদিকে আমি যাচ্ছি না, অল্প করে বলছি। মুসলমানের বাচ্চা, শিক্ষিত অশিক্ষিত যারা এইরকম কাজে ঢুকে আছে তাদেরকে আমি বলছি শুনে রাখুন, সব থেকে যেটা নিম্ন গুনাহ, যেটা সব থেকে ছোট গুনাহ, যারা সুদের লেনদেন করে সব থেকে যেটা ছোট গুনাহ সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করা। জি, আপ চিন্তা ভাবনা করেন এই সুদের কত বড় শাস্তি রয়েছে। এই সম্পর্কে একদম সহিহ হাদিস মিসকাত জিলদে শানিতে হাদিসটা পাওয়া যাবে। মিসকাত জিলদে শানিতে হাদিসটা পাওয়া যাবে, লম্বা হাদিস রয়েছে। আমি কিন্তু কেটে ছোট করে একটাই কথা বলবো। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। স্বপ্নর মাধ্যমে 2 জন এইরকম মানুষ এসে, 2 জন ব্যক্তি এসে নবীজির দুটো বাহু ধরে একেবারে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন কি ব্যাপার? বলছে চলুন। যেতে 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 কয়েকটা দৃশ্য নবীজি দেখলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথমে দেখলেন একজন আল্লাহর বান্দা শুয়ে আছে, একজন আল্লাহর বান্দা দাঁড় হয়ে আছে, তার হাতে খুব বিরাট বড় একটা পাথর রয়েছে। ওই পাথরে তার মাথাটাতে পাথর দিয়ে মারা হচ্ছে, মাথাটা চচ্চুর হয়ে যাচ্ছে। নবীজি জিজ্ঞাসা করছেন কি ব্যাপার?
এই লোকটিকে এরকম আযাব কেন দেওয়া হলো, কোন এমন আমল করেছে? নবীজিকে বলছেন আরো আগে চলেন, ইনতালিক ফাতাল্লাক না, আরো আগে চলেন। যেতে যেতে এক জায়গাতে দেখছেন একটা লোক বসে আছেন, একটা লোক দাঁড় হয়ে আছেন, তার হাতে দুটো লোহার আকুড়া রয়েছে। কোন আকুড়া? যেরকম দেখবেন যারা স্টেশনে কুলির কাজ করে তারা বস্তাগুলো যে নামায়, লোহার একটা করে আকুড়া থাকে, দুটো হাতে দুটা মানে আকুড়াগুলো থাকে, সেই মতো রয়েছে। এই একটা কষাতে লাগা হচ্ছে এবং চিরে পিছন দিকে একদম গুতি পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। আবার এটা ভালো হয়ে যাচ্ছে, এমন চিৎকার করছে, আবার এখানে লাগিয়ে আবার পিছনে নিয়ে আসা হচ্ছে। এটাই আযাব। নবীজি বললেন এই লোকটিকে কেন এরকম আযাব দেওয়া হয়েছে? নবীজিকে বলছেন সঙ্গী সাথী ইনতালিক ফাতাল্লাক না, আরো আগে চলেন। এইরকম বলে আবার সুন্দরভাবে ওখান থেকে আগা দিকে যেতে 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 এমন একটা দৃশ্য নবীজি দেখলেন, এক জায়গাতে কলসির মতো হয়ে আছে, মুখটা অল্প, ভিতরটা খুব গভীর। সেই জায়গাতে আগুন দাও দাও করে জ্বলছে, আর ওই আগুনের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় কাজ করে সেই আগুনে উলঙ্গ অবস্থায় জ্বলছে। নবীজি বললেন এরা কারা, কেন এইরকম আল্লাহ আযাব দিয়েছেন? আবার সঙ্গী সাথীরা বলছেন ইনতালিক ফাতাল্লাক না, আরো আগে চলেন। হে বাপজান আমার, আরো একটু আগে গিয়ে দেখছেন একটা দৃশ্য, ওই জায়গাতে একটা খুব বড় কূপ রয়েছে, খুব বিরাট বড় একটা তালাব রয়েছে, একটা পুকুর রয়েছে। ওই পুকুরটা হলো রক্ত এবং পুজে ভরা। ওই রক্ত এবং পুজের কূপে ওই নদীতে একজন আল্লাহর বান্দা মধ্যস্থলে ওই জায়গাতে ঘাবুডুবু খাচ্ছে, সাঁতার দিয়ে কিনারায় লাগার চেষ্টা করছে, কিন্তু সাইডের দিকে কিনারায় কিছু মানুষ দাঁড় হয়ে আছে। যখন সাঁতার দিয়ে এইরকম আস্তে 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 কিনারায় লাগতে যাচ্ছে, এমন ভাবে পাথর তার দিকে চূড়া হচ্ছে, পাথরের আঘাতে পানির ঢের, আবার সে আল্লাহর বান্দা নদীর মধ্যস্থলে চলে যাচ্ছে। আরো অনেকটি দৃশ্য দেখলেন, আমি ওই দিকে যাচ্ছি না। চারটাই জায়গাতে আমি বললাম, আমি শুধু দুটো বলবো, বেশি বলবো না। এক নম্বরে হলো এই যে রক্ত এবং পুজের নহরে হাবুডুবু খাচ্ছে, এই লোকটা কে? এই লোকটা কি এমন গুনাহ করেছে? সঙ্গী সাথীকে নবীজি জিজ্ঞেস করলেন, ওরে আমার সঙ্গী সাথীরা, এই লোকটি কোন এমন গুনাহ করেছে পৃথিবীর বুকে, কেন এইরকম আযাব দেওয়া হয়েছে? নবীজিকে বলেন, নবী গো, ইয়া আল্লাহর বান্দা, পৃথিবীর বুকে খাস করে সুদের লেনদেন করত, সুদ খেত, পৃথিবীর বুকে সুদে কোটি কোটি টাকা লাগাত, পৃথিবীর বুকে সুদের লেনদেন করত, সুদ দিত, সুদ খেত, এটা ছিল তার কাজ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা আযাব দিয়েছে। বাপজান, তাহলে চিন্তা করেন, খাস করে মুসলমানের বাচ্চারা এইরকম জায়গাগুলোতে পড়ে আছে, আর এইরকম সুদে লক্ষ লক্ষ টাকা লাগিয়ে খুব বিরাট বড় ধনী হয়ে গেল। এই ধনী, এই মালধন সম্পদ থাকবে না,
অল্প দিনে একেবারে মালধন সম্পদ ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণও রাখবেন না, এই মালধন সম্পদ টিকবে না। কেন? হারাম উপার্জন করেছে, এবং এই যে হারাম খেয়ে ছেলে মেয়ে নিজে সবাইকে যে মানুষ করছে, পরকালে কিন্তু আল্লাহর জাহান্নামে যেতে হবে। এটা ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ তার জন্য বললেন, বান্দা সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছে। আর একটা বলবো, কি ওটা? কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি হাজি সাহেব, কি মাওলানা, কি আম পাবলিক, কিসে পড়ে আছে? সবাই নয়, ইল্লা মাশাআল্লাহ। কিসে? গীবতের আড্ডাতে। এক অপরকে দেখে হিংসা, এক অপরকে দেখে হাসাদ, এক অপরকে দেখে জ্বলন। একটা যদি ভালো তানখা পায়, ভালো মাস্টার বনেছে, IAS IPS বনেছে, ওকে দেখে এত হিংসা। আল্লাহু আকবার। কি বলবো যে এই লোকটাকে নিয়ে কি করতে হবে? এই লোকটার ইজ্জত সম্মান গ্রামে খুব চলছে, যে তাকে নিয়ে একটু ছিনিমিনি খেলা যাক, তার ইজ্জত সম্মান কোনো একটা কথা চালিয়ে দেওয়া যাক, এর ব্যাপারে একটা কোনো কথা বলে দেওয়া যাক। কি অমুক জায়গাতে এরকম ঘটনা করে দিয়েছে, অমুক জায়গাতে এরকম করে দিয়েছে, এই মতো কথা আপোষের মধ্যে চায়ের দোকানে বসে বসে বলা বলি চলছে। এক অপরের কথা, এই যে পরনিন্দা সামনে বলা বা পশ্চাতে বলা, এইরকম ভাবে বলা বলি চলছে। বাপজান আমার শুনে রাখুন, এই গুনাহটাকে কি আপনারা হালকা মনে করেছেন? এই গুনাহটা হচ্ছে হুকুকুল ইবাদ। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনি জাকাত দিলেন, হজ করলেন, আপনি ফকির মিসকিনকে দান দিলেন, মাদ্রাসাতে দিলেন, সব কিছু করলেন, আপনার নেকি তো অনেক হবে। কিন্তু এই যে আপনি এক অন্য ভাইয়ের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলেছেন, এক অন্য ভাইয়ের খাস করে আপনি ইজ্জতকে মাটির সাথে মিশার জন্য, পৃথিবীর বুকে বদনামের জন্য একটা এইরকম ভাবে কোনো অপবাদ লাগিয়ে দিলেন, কোনো একটা মিথ্যা প্রচার করে দিলেন। এই গুনাহ এই পৃথিবীর বুকে কান্নাকাটি করে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে এই সাজদায় পড়িয়ে গুনাহ ক্ষমা করবেন না। এই গুনাহ ক্ষমা হবে, শর্ত আছে। এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন যার ব্যাপারে আপনি বলা বলি করেছেন, ওর কাছে গিয়ে হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে এই গুনাহ ক্ষমা হবে, নচিত এই গুনাহ ক্ষমা হবে না। আর যদি এইরকম ক্ষমা নিতে না পারেন, কিয়ামতের দিন কি হবে শুনো। সেই মহান বিপদের দিনে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, আমি ক্ষমা করতে পারবো না। যাও, যার তুমি হক মেরে খেয়েছ, বোনকে তুমি হিস্সা দাওনি, তুমি ভাইয়ের হক মেরে খেয়েছ, বোনের হক মেরে খেয়েছ, ভাইয়ের হক মেরে খেয়েছ, চাচার হক মেরে খেয়েছ, এক অপরের তুমি হক মেরে খেয়েছ। তুমি এক অপরের ব্যাপারে দোকানে দোকানে বসে, স্ট্যান্ডে স্ট্যান্ডে বসে, তুমি মসজিদে বসে, মাদ্রাসাতে বসে, রাস্তা পথে বসে সব সময় এক অপরের গীবাত করছিলে, এক অপরের কথা বলা বলি করছিলে। যাও যাও, ওর কাছে যাও, ও যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করব, নচিত আমি ক্ষমা করব না। সেই দিন এমন হবে, আপনার নেকি তো এমন হবে, আপনার নেকি এইরকম উহুদ পাহাড়ের মতো হবে, কিন্তু যাদের আপনি হক মেরে খেয়েছেন ওরা একটা একটা করে আল্লাহর আগাদিকে এসে দাঁড় হয়ে যাবে, বলবে, আল্লাহ আমাদের হক মেরে খেয়েছে, আমাদের গীবত করেছে, আমাদের ব্যাপারে মিথ্যা প্রচার করেছে। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করবেন দেখুন। সেই দিন
ওদের নেকিগুলো কেটে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিতে লাগবে। যাদের হক মেরেছে তাদেরকে তার নেকি